বুতুনুহুম কালবুয়ুত। ওরে আমার উম্মতেরা, আমি যখন মেরাজের রাত্রিতে 7 আসমান ভ্রমণ করলাম, 7 আসমান পাড়ি দিয়া, শূন্যস্থান পাড়ি দিয়া এমন একটা জায়গার মধ্যে আমাকে নেওয়া হলো। আমি ওই জায়গার মধ্যে যাইয়া বিজলি দেখতে পাইলাম। আমি ওই জায়গার মধ্যে যাইয়া মেঘের গর্জন শুনতে পাইলাম। ওরে আমার উম্মতেরা, এমন সময় এমন একটা জাতি আমি দেখতে পাইলাম। ফারাআইতু, ও আমার উম্মতেরা, রাআইতু লাইলাতান উসরিয়া বি লাম্মা ইনতাহাইনা ইলাস সামাইস সাবিআ ফাতাইতু আলা কওমিন বুতুনুহুম কালবুয়ুত। দুনিয়ার উম্মতেরা রে, আমি তাকাইয়া দেখলাম ওদের ওই সমস্ত ওই জাতির পেটটা এত বিশাল আকারের, ওই জাতির পেটটা দুনিয়ার গুদাম ঘরের মতো বড় রয়েছে। ওরে আমার ভাই, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, দুনিয়ার গুদাম ঘর ভরপুর করা হয়ে চাল দিয়া, দুনিয়ার গুদাম ঘর ভরপুর করা হয়ে ডাল দিয়া, দুনিয়ার গুদাম ঘর ভরপুর করা হয়ে ধান দিয়া, কিন্তু জানানি ওই সমস্ত মানুষের যে পেটটা গুদাম ঘরের মতো, ওই পেটটা মালিক কি দিয়া ভরে রেখেছেন? ফিহাল হাইয়াত। ওরে আমার উম্মতেরা, আমি তাকাইয়া দেখলাম ওই সমস্ত ব্যক্তিদের এই বিশাল আকারের পেটকে মালিক একটা দুইটা নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, কোটি কোটি বিষাক্ত অজগর সাপ দিয়া ভরে রেখেছে। আর শুধু তাই নয়, ওদের পা গুলা এত ছোট, আঙ্গুলের মতো ওদের পা গুলা, পেট গুলা বড় বিশাল আকৃতির। আমি জিব্রাইলকে ডাক দিয়া বললাম, কুলতু কুলতু হাউলাই মান হাউলাই ইয়া জিব্রাইল। ওরে জিব্রাইল, এত বিশ্রী আকৃতির মানুষ আমি কোনোদিনও দেখি নাই। ও জিব্রাইল, ওরা কারা? ওরা কোন সম্প্রদায়? ওরা কোন জাতি? তখন জিব্রাইল জবাব দিল, হাউলাই আকালাতুর রিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে মাতলামি কইয়া যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আল্লাহর নবীজি গো, মহান আল্লাহ ওই সুদখোরদেরকে, ওই ঘুষখোরদেরকে মহান আল্লাহ এই বিশ্রী আকৃতি দিয়া রেখেছে। আউযু বিল্লাহি মিন